সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এলিমেন্টারি ইংলিশে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইংলিশ অ্যালফাবেট সঠিকভাবে উচ্চারণ করার যথাসাধ্য চেষ্টা করব। আমরা জানি 26 লেটার্স মিলেই ইংলিশ অ্যালফাবেট, A to Z। সঠিকভাবে উচ্চারণ করতে হলে এই 26টি লেটারকে আমরা 7টি গ্রুপে ভাগ করে নিতে পারি। সেই গ্রুপগুলো হচ্ছে এই গ্রুপ, এন্ডিং ই গ্রুপ, এ গ্রুপ, আই গ্রুপ, ইউ গ্রুপ, ও গ্রুপ এবং আ গ্রুপ। এই 7টি গ্রুপে যদি আমরা বর্ণগুলোকে সাজিয়ে নেই এবং উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে অতি সহজেই আমরা 26টি লেটারের উচ্চারণ করতে সক্ষম হব। আমরা প্রতিটি পার্ট উচ্চারণ করার চেষ্টা করি। প্রথম গ্রুপ এই গ্রুপ। এই গ্রুপে 4টি লেটার আছে। লেটারগুলো উচ্চারণ করি: এই, জেই, খেই, এইচ। বন্ধুরা, তোমরা নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করতে পারো। দ্বিতীয় গ্রুপ এন্ডিং ই গ্রুপ। এখানে লেটার আছে 8টি। লেটারগুলো উচ্চারণ করি: বি, সি, ডি, ই, জি, ফি, থি, ভি। এরপরে এ গ্রুপ। যদিও এখানে এ লেখা আছে, এটাকে উচ্চারণ করতে হবে একটু বিকৃতভাবে, এ। যেমন এফ, এল, এম, এন, এস, এক্স, জেড। এখানে আমরা 7টি লেটার পাবো। এবারে আসি আই গ্রুপ। আই গ্রুপে 2টি লেটার, আই, ওয়াই। এর পরের গ্রুপ হচ্ছে ইউ গ্রুপ। ইউ গ্রুপে 3টি লেটার, কিউ, ইউ, ডব্লিউ। শেষের 2টি গ্রুপে 1টি করে লেটার আছে। ও গ্রুপে শুধু 1টি লেটার, ও। আমরা কিন্তু অনেকে এই বর্ণটিকে ও বলে থাকি, আসলে ও নয়, এটি হচ্ছে ও। আ গ্রুপ। এই লেটারটিকে আমরা সবসময় বলি আর। আমেরিকান উচ্চারণে এটি আর, কিন্তু ব্রিটিশ উচ্চারণে এটিকে বলা হয় আর। রটা সাইলেন্ট থাকবে। তো বন্ধুরা, আরেকবার রিপিট করা যাক। সবাই মনোযোগ সহকারে শোনো, বুঝতে পারবে। এই, এই, জেই, খেই, এইচ। এন্ডিং ই, বি, সি, ডি, ই, জি, ফি, থি, ভি, এ, এফ, এল, এম, এন, এস, এক্স, জেড, আই।
আই ওয়াই, ইউ, কিউ, ইউ, ডাব্লিউ, ও, ও, আ, আ। তো বন্ধুরা, এভাবেই উচ্চারণ করলে আমরা সঠিকভাবে বর্ণগুলো উচ্চারণ করতে পারবো। এবারে আমরা অ্যালফাবেটগুলো দেখি। আমার মনে হয় এখন তোমরা সহজেই এগুলো উচ্চারণ করতে পারবা। একবার আমার কাছে শোনো, তোমরা নিজেরাই বারবার প্র্যাকটিস করিও। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. Please repeat after me. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। এখন নিজে নিজে বারবার অনুশীলন করো, সব উচ্চারণ সঠিক হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে আর একটি অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো। ধন্যবাদ।